এটা আর একটা দিদুন, না না দিদুন না, মিষ্টি আপু বলি। এটা হচ্ছে আমার দিদুন, একমাত্র দিদুন এটা। আমার এই মিষ্টি আপুটা যেমনি দেখতে মিষ্টি, কথাবার্তাও সেই মিষ্টি। এটা হচ্ছে আজকের সকালের খাবার। বৌদির কাছে যাচ্ছিলাম যে বৌদি আপনার কি রান্না হয়েছে? বৌদি তখন কইলো না রান্না হয় নাই, রান্না করতেছি। রান্না যখন হয় নাই তখন নেন একসাথে দুইজন খায়া নেই। আজকে ছিল দ্বাদশী, যাই হোক একসাথে দুইজন একটু খাওয়া দাওয়া করলাম। আমার রান্নাটা আগে হয়ে গেছিলো। আজ এই শুক্রবার ছিল, বৌদির একটু উঠতে দেরি হয়েছে, যার জন্য রান্নাও দেরি হয়েছে। তো একসাথে দুজন খাওয়া নিলাম। খাবারটা কিন্তু সেই ভালো লাগছিল। একদিন ভাত না খাওয়ার পর খাবার সেই ভালোই লাগে। কিছুক্ষণের মধ্যেই দিদুন আসলো, বৌদি যায় নিয়ে আসলো। যাই হোক দিদুন এসে যে বসে গেছে তার ঘুটি বাটি নিয়ে, এর মধ্যে তার খেলনা আছে। পরে খেলনা বাইর করে দেওয়ার পর ওই আটা মাখায় দাও, আটা মাখায় দাও, রুটি বানাবি। বৌদি তাড়াহুড়া করে আটা মাখায় দিল। দেখেন এই আটার মধ্যে ওর খেলনা ঘোড়া ঢুকাইছে, খেলনা ঘোড়া ঢুকাইছে, বার্গার বানাচ্ছে। কতটাই যে বানালো এই আটাটুক দিয়ে। একবার ঘোড়া ঢুকাইলো, একবার কি যে ঢুকাইলো যেন বিচ্ছু, তারপরে প্রজাপতি, বিভিন্ন রকমভাবে সে যে পিৎজা বানাচ্ছে এখন। দেখছেন কত খেলনা, সব খেলনা দিয়ে সে বানাচ্ছে সব কিছু। এখন বানাচ্ছে পিৎজা। পিৎজা বানানোর সময় যে ফুটি ফুটি করা লাগে তাও জানে, বেলনা দিয়ে একটু ফুটে করে নিল। এখন সব কিছু বসায় দিচ্ছে, টমেটো সস, সয়া সস, যাই হোক যা যা দেওয়া লাগে পিৎজায় সব বসায় দিচ্ছে দিদুন। আর এটা ছিল গতকালের ভিডিও। যাই হোক একাদশী ছিল, একাদশীর আমি রান্না বৌদির চুলায় যাই করছি। বৌদির চুলাটা মাজা ঘষা ছিল, যার জন্যই বৌদি করলাম বৌদি আপনার এখানে এসে রান্না করে নিয়ে যাই। তো বৌদিগুলো আসেন, তখন করলাম আপনার তাহলে এখন রান্না টান্না করেন না, একসাথেই দুইজন খাবো না কি কন? তো বৌদি করছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাবো না। পরে বৌদি বিকালে আবার সাগর খিচুড়ি করছিল, রাতে আবার সাগর খিচুড়ি খাইছি বৌদির। আর এই যে আমি এইভাবে প্লেটটাও একটু সাজায় নিলাম, ড্রাগন দিয়ে, কলা, কিশমিশ, বাদাম এসব দিয়ে একটু সাজায় নিয়ে দুইজন একটু ফ্যানের নিচে বসে খাওয়া নিলাম, ভালোই লাগছিল। আর বিকালবেলা চলে আসলো সেই আমার মিষ্টি নাতনি। মিষ্টি নাতনি মানে আমার ছোট্ট রান্নাঘর দেখার জন্যই আইছে। এর আগে একবার আসতে চাইছিল, আসা হয় নাই, আজকে আইছে হঠাৎই। মানে হঠাৎ বলতে কি ওই বেলা খবর দিয়েছিল যাই হোক সে ছোট্ট রান্নাঘরে রান্না দেখবি। তো বৃষ্টির জন্য আমি ছোট্ট রান্নাঘরে রান্না করতে পারলাম না, তাই একটু চা বানা খাইলাম। এই যে আমার শিরিন আপার নাতনি মানে আমাদেরও নাতনি, খুব মিষ্টি একটা মেয়ে, মিষ্টি হাসি মিষ্টি কথা, অনেক সুন্দর একটা মেয়ে। চাটা নাকি অনেক ভালো হয়েছিল, তো আমি খুবই খুশি হয়েছিলাম যে আমার ছোট্ট রান্নাঘরের চা এত স্বাদ হয়েছে। তারপরে আবার কিছুক্ষণ পর নিয়ে আসলাম আমার বড় রান্নাঘরের চা। বড় রান্নাঘরের চাও আমার নাতনি মিষ্টি নাতনির ভালো লাগছে, ভালো লাগলো এটা। এরপরে দেওয়া হলো লুচি আর সবজি। লুচি সবজি দিয়ে জিজ্ঞাসা করতেছিলাম কেমন হয়েছে, পরে ও লজ্জা পাচ্ছিল, পরে দেখালো ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই, টাটা।